আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা খাবার। এটার নাম হচ্ছে ফেনা ভাত। এই ঠান্ডা ঠান্ডা দিনে সকাল সকালে গরম গরম ফেনা ভাত খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। তৈরি করা খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। এইখানে 1 কাপ চিনি গুঁড়া পোলার চাল আছে। এগুলাকে আমি রান্নার আগে ভালো মতো 2-3 বার ধুয়ে পানি ঝরায় তারপর ব্যবহার করব। এটা যে কোনো আতপ চাল দিয়েও করা যায়। তো চিনি গুঁড়া চাল দিলে কিংবা পোলার চালটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এইখানে আমি সিকি কাপ, কোয়ার্টার কাপ, 1 কাপের 4 ভাগের 1 ভাগ মটর ডাল নিচ্ছি। এই যে দেখেন মটর ডালটা এরকম হয়। এই মটর ডালটাকে আমি ভালো মতো ধুয়ে 3-4 বার পানিতে ভিজায় রাখবো, বেশ একটু পানি দিয়ে ঘন্টা 2-1, যাতে এটা ভালো মতো ফুলে যেতে পারে। তারপর এটাকে আমার বেশ একটু বড়ার মতো বেটে নিতে হবে, একটু শক্ত করে টাইট করে। তো যাই হোক, আগে ভিজায় রাখি আমি এটাকে। প্রায় 2-2.5 ঘন্টা ভিজা রাখার পরে এই হচ্ছে আমার মটর ডালগুলা বেশ ফুলে গেছে। এখন আমি পানিটা ফেলে এটাকে ধুয়ে একটু বেটে নিব। পাতলা করে বাটবো না, আমরা সাধারণত বড়া বানাইতে যেরকম বাটি তার থেকেও আরেকটু টাইট করবো আর কি। দেখলেই বুঝতে পারবেন, একদম যাতে পানি না থাকে। আমি এখানে কিছু সবজি নিয়ে নিছি, আপনারা যার যার পছন্দ মতো সবজি দিতে পারেন। আমি এখানে দিচ্ছি হচ্ছে দেখেন কিছু গাজর, প্রায় আধা কাপের একটু বেশি, চিচিঙ্গা, আলু, একটু ফুলকপি, 3টা শিম, আর প্রায় 1-1.5 কাপের মতো মিষ্টি কুমড়া। আর আমি ব্যবহার করব হচ্ছে 2-3টা লাউয়ের ডগা। এই যে লাউ কিংবা কুমড়ার ডগা, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন। আমি এইটুকু দিলাম আর কি, যেটা আমার হাতের কাছে আছে। আমি এখানে 2 কাপ পানি ফুটায় ওর মধ্যে একটু লবণ দিব, আর একটু সরিষার তেল দিব 1 চামচের মতো দিয়ে, এই যে আমি ডালগুলাকে বেটে রাখলাম একটু টাইট করে বাটা, এগুলার থেকে একটু গোল গোল করে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা টাইপের করে নেই, অসুবিধা নেই। পরে এগুলো ভেঙে দিতে হবে, এর মধ্যে দিয়ে আমার একটু সিদ্ধ করে নিতে হবে। চুলার জালটা একটু কমাই দিই, যাতে বলকের ঠেলা এটা আবার ডালগুলা খুলে না যায়, একটু যাতে শক্ত হয়ে জমে আর কি। খুলবে তারপরেও যাতে একটু শক্ত হয়ে জমে আর কি। কিছুটা খুলে চতুর্দিকে ছড়ায় যাবে, কিছুটা যাতে আস্ত থাকে। আর এটাকে জাল দিয়ে আমার সিদ্ধ করে নিতে হবে। প্রায় 15 মিনিটের মতো জাল দিলাম, পানিটা অর্ধেকেরও কমে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এই যে দেখেন এগুলাকে আমি একটু ভেঙে ভেঙে নিব। এই যে টুকরা টুকরা করে নিব, ছোট ছোট টুকরা করে নিব। সিদ্ধ হয়ে গেছে ভালো মতোই, একদম রসগোল্লার মতো ভিতরটা। যেভাবে একটু ছোট ছোট টুকরা করে নিব চাপ দিয়ে দিয়ে, ব্যাস হয়ে গেছে আমার ডাল সিদ্ধ। আমি এখানে 1 কাপ চালের জন্য 5 কাপ পানি নিছি, আর 1 কাপ পানি ঝোল টোল থাকবে আমার ডালটার সাথে। তো এখানে আছে 5 কাপ, আর ওখানে হবে 1 কাপ, মোট 6 কাপ। তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, ফুটায় নিব, বলক এনে নিব আর কি। ঢেকে দিই, জলদি বলকটা চলে আসবে। এই 4-5 মিনিটের মধ্যে পানিগুলা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব প্রথমে আলুটা সিদ্ধ হইতে একটু সময় লাগে, সেই জন্য আলুগুলা দিয়ে এইটাকে 4-5 মিনিট জাল দিয়ে নিব। তারপর অন্যান্য সবজি দিব, তারপর দিব গাজর, পরে দিব বাকি সবজিগুলো। যেটা একটু সময় লাগে বেশি, সেটা আগে দিয়ে একটু সিদ্ধ করে নিব। পুরাটা না, কিছুটা সিদ্ধ হইলেই হবে আর কি। আলুগুলাকে প্রায় 7-8 মিনিট সিদ্ধ করেই আমি এর মধ্যে দিয়ে দিব গাজর আর ফুলকপিগুলাকে। এগুলো একটু মোটামুটি সময় লাগে, তো এর সাথে সিদ্ধ হইতে থাক। আরও 5-6 মিনিট জাল দিয়ে আলুগুলা তো সিদ্ধ হয়ে গেছেই প্রায়, আর ফুলকপি ওইগুলো বাকিগুলোও সিদ্ধ হয়ে গেছে কাছাকাছি। এখন আমি এর মধ্যে যে চালগুলো আমি ধুয়ে রাখলাম, সেই চালটার পানি ঝরায় আমি এর মধ্যে দিয়ে দিব, বাকি সবজিটুকু দিয়ে দিব, দিয়ে এখন এটাকে জাল দিব। আমি কম আছে জাল দিছিলাম, এখন জালটাকে মিডিয়াম করে দিই। আমি কিন্তু খুব লো থেকে দিয়ে আলুগুলোকে সিদ্ধ করতেছিলাম, যাতে পানি শুকায় না যায়, কিন্তু আলুটা সিদ্ধ হয়। এখন আমি মিডিয়ামে নিয়ে গেলাম। বলক আসার পরে 4-5 মিনিট জাল দিয়ে এই যে দেখেন চালগুলা প্রায় পানি প্রায় টেনে টেনে যাচ্ছে। এটা কিন্তু প্রায় নেড়ে দিতে হইতো, কারণ হচ্ছে চালগুলা কিন্তু নিচে গিয়ে লেগে থাকে। আমি আপনাদের বলি নাই বোধহয়, এই মাঝখানে আমি 4-5 বার নেড়ে দিচ্ছিলাম। যাই হোক, এখন আমি এটাকে ঢাকা দিয়ে চুলার জালটাকে একদম লোতে নিয়ে যাব। পোলাওয়ে আমরা যেরকম দম দেই সেরকম দমের মধ্যে এটা হোক, তা নাহলে পানিটা শুকায় যাবে খুব জলদি। আর দমের মধ্যে রাখলে এটা গলেও যাবে, পানিটা পুরোপুরি শুকাবে না। আরও 7-8 মিনিট জাল দিয়ে দেখেন চালগুলা প্রায় গলে গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে তো বটেই, কিছু গলে গলেও যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব
কয়টা লাউয়ের ডগা, আমি লাউয়ের পাতা ডগা ধুয়ে রাখছি, ওগুলা দিয়ে দিই। কুমড়ার ডগাও দেওয়া যায়। কয়টা কাঁচা মরিচ, লাল মরিচ, আমার অসাধারণ সুন্দর জ্ঞান দেখানোর জন্য আমি 2টা লাল মরিচও দিলাম। ওগুলা দিয়ে এর সাথে একটু চেপে চেপে ভিতরে ঢুকাই দিই, তাহলে এই গরমের মধ্যে এগুলো সিদ্ধ হয়ে যাবে। যে পানিটুকু আছে এই পানিটুকুর মধ্যেই ভাতটা গলে যাবে। ভাতটা সিদ্ধ হয়ে গেছে, একদম গলা গলা সিদ্ধ হয়ে গেছে, একটু গলা গলা হয় এইটা আর কি। এখন এটাকে আবার আমি ঢেকে দিই 5-6 মিনিটের জন্য। আরও 5 মিনিট পরে এই যে দেখেন পানিগুলা প্রায় শেষ হয়ে গেছে, এইগুলা প্রায় গলে গেছে। এখন আমি এর মধ্যে মানে ভালো মতো চালটা সিদ্ধ হয়ে গলে গেছে, এর মধ্যে আমি ওই ডাইলগুলো আছে ডাইলগুলাকে দিয়ে দিব, পানি টানি ঝোল টোল সব কিছু সহ একদম চেঁচে পুছে। দিয়ে এখন এর সাথে ভালো মতো মিশায় এর উপরে সর্ষের তেলও দেওয়া যায় কিংবা ঘিও দেওয়া যায়, যার যার সামর্থ্য অনুযায়ী। সাধারণত সর্ষের তেল দিয়েই খায়, ঘি একটু বড় লোকরা দেয়, তো আমি ফৈনি মানুষ, আমি সর্ষের তেল দিয়ে সাইডা দিই। 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব, দিয়ে এইটাকে চতুর্দিকে দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিব প্রায় 8-10 মিনিট রেখে, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ফেনা ভাত। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারেন। আমি সরিষার তেল দিলাম, চাইলে আপনারা ঘিও দিতে পারেন। আর আমি পোলার চাল দিয়ে রান্না করলাম, ইচ্ছা করলে যে কোনো আতপ চাল দিয়ে এটা তৈরি করে ফেলা যায়। খাইতে যে কি মজা, একবার বানাইলেই বুঝবেন। এটা এমনি এমনিও খাইতে পারেন, কিংবা চাইলে যে কোনো ভর্তা দিয়ে বাচ্চা বড় মিলে তামা তামা করে খাই ভালো হইতে পারেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।